হ্যালো এভরিওয়ান, সো চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে কলা পাতা। তো ক্যাপশন পরে এতক্ষণে বুঝেই গেছো যে আমি কি করতে চলেছি। তো এখন আমি এই কাজে নিয়ে নিয়েছি, আর কলা পাতার যে উপরে মোটা ডান্ডিটা দেখতে পাচ্ছ সেটাকে সোজাভাবে আমি কেটে নেবো, কারণ আমার অনেকগুলো কলা পাতার মানে আর কি টুকরো লাগবে। কারণ ইয়েস, আমি বাঙালির একদম সবথেকে প্রিয়, যেটা দেখলে একবারে জিভ লপলপ করে বলতে পারো, ভেটকি পাতুরি, সেটাই বানাতে চলেছি। তো চলো তোমরা দেখো, আমি এইভাবে এখন কলা পাতাটা সমানভাবে মোটা দাঁড়টা আর কি মানে যেটা রয়েছে সেটা ফেলে দিয়ে পাতাটা একদম সাইজ করে আর কি কতগুলো টুকরো করে নেবো। তো আমার কাছে 11 পিস মতো ফিলে ছিল, তো 11টা মতো আমি পাতা কেটে নিচ্ছি। সো পাতা কাটা আমার ডান। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। সো আগেই আমি বললাম এখানে 10 থেকে 11 পিস মতো আর কি ভেটকি মাছের ফিলে রয়েছে। তো এটাকে আমি এখন ম্যারিনেট করব হচ্ছে পরিমাণ মতো নুন, মানে ধরো এই হাফ টিস্পুন মতো, আর একটা পাতিলেবু মানে গোটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে 15 মিনিট মতো এটাকে রেখে দেবো। সো ম্যারিনেট হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো, মানে পাতুরির যে মশলাটা, সেটা হচ্ছে এখানে আমি নিয়েছি 50 গ্রাম সাদা সর্ষে মানে হলুদ সর্ষে, 50 গ্রাম কালো সর্ষে, নিয়েছি কয়েকটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা, তোমরা এটা ঝাল অনুযায়ী তোমাদের মতো দেবে, আর নিয়েছি 25 গ্রাম মতো পোস্ত। সো আমি এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি এখানে কোনো প্লেন জল ব্যবহার করছি না, পাতুরি করতে আমি নারকেল ইউজ করছি, তো সেই নারকেলের জলটা দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি টক দই আর কয়েকটা কাজু বাদাম। এখানে আমি টক দই বলতে 4 চামচ ইউজ করব, আর কাজু বাদাম এখানে আমি ভাঙা কাজু নিয়েছি, দেখতেই পাচ্ছ, সেটা মোটামুটি 12 থেকে 14টা মতো আমি নিয়েছি। এবার এটারও একটা ফাইন পেস্ট আমি করে নিয়েছি। তো এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তো এবার এই সর্ষের পোস্তর পেস্টটার মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে নারকেল কুড়ো। তারপর নারকেল কুড়োটা আমি পুরোটাই দিয়েছি। তারপর দিলাম হচ্ছে ওই বাদাম দইয়ের পেস্টটা। তারপর দিলাম হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ খানিকটা লাগবে, এখানে কিন্তু কিপটেমি করলে একদমই চলবে না, সর্ষের তেলটা অনেকটাই লাগবে। আর নুনটা আমি না প্রথমে বলতে ভুলে গেছি, ওটা আমি সর্ষের পেস্টটা যখন করছিলাম ওইখানেই আমি দিয়ে দিয়েছিলাম আন্দাজ করে। আর নুনটা একটু বুঝে দেবে, কারণ আমাদের কিন্তু ভেটকি মাছের মানে ফিলেটাতেও কিন্তু নুনটা মাখানো রয়েছে, তো একটু বুঝে দেবে। তো এর কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো ওই হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এরপর এক এক করে ভেটকি মাছের ফিলেগুলো এই মশলার মধ্যে অ্যাড করে ভালো করে মানে ভেটকি মাছ তো এমনি সফট হয়, তো আলতো হাতে মানে বেশি চাপ দেবো না, হালকা করে মশলাগুলো মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো পুরো আধ ঘন্টার জন্য। ততক্ষণে আমি যে কলা পাতাগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে টুকরো নিয়ে গ্যাস জ্বালিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি এপিট ওপিট করে দুটো পিঠই মানে আর কি কলা পাতার সুতির একটা কাপড়ের সাহায্যে ময়েশ্চারটা বার করে নেবো। কলা পাতার এই দু পিঠের ময়েশ্চারটা বার করলে কি হবে কি, যখন পাতাটা মানে মাছটা দিয়ে মোড়াবো তখন পাতাটা ভেঙে যাবে না। তো এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে। সো এরপরে মেন কারুকার্যের পালা। তো নিয়ে নিয়েছি কলা পাতা, তার মধ্যে দিয়ে দিলাম একটা মশলা মাখা মাছের ফিলে। তো এরপর আরেকটু আমি মশলা অ্যাড করব, যাতে খাওয়ার সময় শুধু মাছ কেন তার সাথে মশলাটাও এনজয় করা যায়, কারণ এত সুন্দর করে বানানো যেহেতু হচ্ছে। তো তারপর মশলার ওপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, মাস্ট, এটা একটু দিতেই হবে। আমি প্রথমেই যেমন বললাম তেলে কিপটামি করা কিন্তু ভেটকি পাতুরির জন্য চলবে না। তো দেখো এইভাবে সাইডের দুটো পিঠ আগে আমি এইভাবে জড়ো করে দিচ্ছি, এক হাতে করছি আর এক হাতে ভিডিও করছি বলে একটু প্রবলেম হচ্ছে, তো অফলাইনেও কিছুটা আমাকে করে নিতে হয়েছে। তো দুপাশ এইভাবে মানে দুপাশ না চারপাশ বলতে গেলে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। আর এরপর আমি দুরকমভাবে এটাকে আটকাতে পারি, একটা হচ্ছে টুথপিক দিয়ে আর একটা হচ্ছে সুতো বেঁধে। আমি দুরকম করেই তোমাদের সাথে দেখালাম, যাতে তোমাদের বাড়িতে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা করতে পারো। তো এরপরে ভেটকি পাতুরি আসলে দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে স্টিম করে আর একটা হচ্ছে তেলে ভেজে আর কি। তো আমি তেলে ভেজেটাই আজকে করব, কারণ এইরকমভাবে আমার বাড়ির লোক একটু বেশি পছন্দ করে স্টিমের থেকে। তো দেখো কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশি দিতে হবে না, সামান্য দিতে হবে। তো আমার মানে কড়াইটা যেহেতু অনেকটাই বড় ছিল, তো অনেকগুলো একসাথে অ্যাড করা যাবে, তো প্রথমে আমি 6টা মতো অ্যাড করে দিয়েছিলাম। আর যে দিকটা ভাজ করছি লাস্ট, তো সেই ফোল্ডের জায়গাটা মানে মুখ বাঁধার যে জায়গাটা হয়েছে সেটা ওপরের দিকে রাখবে। প্রথমে যদি ওটা তলার দিকে রেখে দাও তাহলে কিন্তু মশলা একটু হলেও বেরিয়ে যেতে পারে।
তো প্রথমেই ওইটা ওপরের দিক করে রাখবে। এরপরে এটাকে আমি কম আঁচে মোটামুটি ধরো 10 মিনিট মতো আমি এটাকে হতে দেবো, ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আর কি মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে আর কি উল্টে দেবো। মানে এই পিঠটা যেহেতু 10 মিনিট হয়ে গেছে, আবার অপর পিঠটাকে উল্টে দিয়ে এরকমভাবে আরও 10 মিনিট করে নেবো। তাহলে টোটাল আমাদের লাগছে 20 মিনিট। ভেটকি মাছ হতে বেশি সময় লাগে না, খুবই সফট একটা মাছ, 20 মিনিটের মধ্যেই কিন্তু রান্না একদম রেডি হয়ে যাবে। সো 20 মিনিট হয়ে গেছে আর আমার ভেটকি মাছের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর তোমরা বুঝবে কী করে রেডি হয়ে গেছে, কলা পাতার কালার চেঞ্জ দেখলেই বুঝতে পারবে। আর এই যে আমি বসে গেছি গরম গরম ভাতের সাথে ফাইনালি ভেটকি মাছের পাতুরি নিয়ে। আর খুলে দেখাই তোমাদের একবার কীরকম কী হয়েছে, মাছটা কতটা সফট হয়েছে, চলো দেখে নাও। আর আমি তো এনজয় করছি, তোমরা দূর থেকে এনজয় করো। আর এই রকম সেম টেস্ট পেতে গেলে আমার রেসিপিটা ফলো করো আর বানিয়ে একবার দেখো কীরকম লাগে, তবেই বুঝবে। তো আহা, আমি তো খাচ্ছি, তোমরা দেখতে থাকো। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।